আমার ভাই ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা 11 আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। রোববার নাহিদ ইসলামের একটি জনসভার মঞ্চে ওই নারীকে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায়। তবে শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমার ভাই ওসমান হাদি, ওকে আমরা হারিয়েছি আজকে 57 দিন হয়ে গেল। তার সাথে আরো যারা ছিল আহত, তারা আবারও দিবালোকের সামনে গুলিবিদ্ধ হয়েছে। আমরা হত্যা বন্ধ করতে যদি চাই, তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানান, শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ওই নারী হাদি ভাইয়ের 3 বোনের কেউ নয়। এদিকে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুক পেজে ওই নারীর ছবি শেয়ার করে প্রতিবাদ জানিয়ে লিখেন, ওই নারী ওসমান হাদির পরিবারের কেউ নয়। শম্পা আরও লিখেন, শহীদ হাদির পরিবারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো নির্দিষ্ট দল দেখে নয়, বরং যোগ্য প্রার্থী দেখে ভোট দেন। দলমত নির্বিশেষে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান। সকল উপস্থিতিকে আমি বলতে চাই, আমরা কি আজকে ওয়াদা করতে পারি নাহিদ ইসলাম এই 11 আসনে জয়যুক্ত হবে? এদিকে ওই নারী হাদির আপন ফুফাতো বোন বলে দাবি করেছেন এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডাক্তার মাহমুদা মিতু। রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের সুযোগ্য কন্যা বক্তব্য দেওয়া শবনম খাদিজা। তিনি আরো বলেন, ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য। ডাক্তার মিতু বলেন, জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।